ভালোবাসা কারে কয়? সুকুমার মণ্ডল। কার্তিক আর শান্তির সংসারে সব আছে, কেবল শান্তি ছাড়া। বিশেষ করে রান্নার ত্রুটি বিচ্যুতির কথা বলে ফেললে বেজায় চটিতং হয়ে যায় শান্তি। গেল সপ্তাহের ঘটনা, ডালের বাটিতে একটি লম্বা চুল আবিষ্কার করেছিল কার্তিক। সে কথা শান্তিকে বলতে গিয়ে যে এমন পাল্টা কথা শুনতে হবে তা স্বপ্নেও ভাবেনি সে। শান্তি সওয়াল করল, মহিলাদের চুলের সমস্যা একটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা, তাই মাথা থেকে খসে পড়া একগাছা চুল ডালে পড়তেই পারে। এটা নিয়ে ইস্যু পাকানোর দুষ্টু স্বামীদের এক ধরনের কুচোটেপনা ছাড়া আর কিছু নয়। একদিন আগেই তো আমার চুল নিয়ে গদগদ হয়েছিলে, আর আজকেই তা এত খারাপ হয়ে গেল। হতভম্ব কার্তিক কিছুই বুঝতে পারে না কবে সে শান্তিকে কেস সম্ভার নিয়ে সেরকম কিছু তো মনে পড়ছে না। কার্তিককে স্মৃতি হাতড়াতে দেখে শান্তি এই মনে করিয়ে দিয়েছিল, ইদানিং ফেসবুকে নানান রোমান্টিক কবিতা লিখেছ দেখেছি, আমার চোখ এড়ায় না, বুঝেছ? যখন সেদিন জিজ্ঞেস করলাম তোমার কোমল চুলে যেন রেশম পরশ কাকে উদ্দেশ্য করে লিখেছ, তখন তো দিব্যি বললে আমি উদ্দেশ্য করেই এই আমাকে উদ্দেশ্য করেই এই কবিতা। এখন দেখছি তোমার ওসব মন রাখা কথা, নইলে সেই রেশমি চুলের একটি ডালে পড়েছে বলে বাড়ি মাথায় করতে না। বিকেলের চায়ের মজলিসে এটুকু শোনাবার পর শিবলকের মালবিকা বলেই ফেলল, আমিও একেবারে একমত ভাই। বিয়ের পরে আমার রান্না নিয়ে কর্তার সে কি আহা আহা আহ্লাদ, আর এখন আমার রান্না কাল তো প্যাঁচে ফেলে দিয়েছি। মালবিকার মন্তব্যে রহস্যের গন্ধ পেয়ে বাকিরা সমস্বরে প্রশ্ন করে উঠল, কীরকম কীরকম? একটু খুলেই বল না বাবু। ব্যাপারটা তেমন কিছুই নয়, লাউ কত উপকারী সবজি সে তো জানোই, তাছাড়া রামদেবও। আহা, এর মধ্যে আবার রামদেবকে টেনে আনছো কেন মালবিকা? লাউ নিয়ে কাণ্ডটা কি করলো সেটা বরঞ্চ। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই আসছি। লাউয়ের তরকারি সেদিন একটু বেশি হয়ে গিয়েছিল, তাই পরের দিন বাকিটা ফ্রিজে থেকে বের করেছিলাম। খাওয়ার টেবিলে সেই শুরু হয়ে গেল কর্তার গজগজানি। কালও লাউ খেলাম, আজও লাউ, রোজ শুধু লাউ আর লাউ, ঘেন্না ধরে গেল। তখন আমিও পাল্টা ঘুঁটি চাললাম, বললাম রোজ রোজ লাউ খাওয়ার বেলা বিরাট, আর রোজ রোজ হুইস্কি খেতে তো কখনো বিরক্তি দেখি না। আজ থেকে হুইস্কি বন্ধ, ভুলে যেও না। এই ক্যাবিনেটের চাবি আমার কাছে। আর অমনি কর্তা সুবোধ বালকের মতো বলল, না না, লাউ খুব ভালো জিনিস, তুমি রোজই রাঁধো, আমার কোনো সমস্যা নেই। মালবিকার কর্তার মদ্যপানের কথা উঠে আসার পরে মিসেস মিত্র কুলকুল করে হেসে বলল, এটা কি ঠিক করলে মালবিকা? যা শুনলাম তাতে করে মনে হচ্ছে স্বামীকে মদ্যপানের ঢালাও লাইসেন্স দিয়ে দিচ্ছ তুমি। সংসারে মদ ঢুকলে শান্তি চুলে যায়। ফস করে কথাটা বলে ফেলে মিসেস মিত্র নিজের মনেই একটু কুঁকড়ে গেলেন। লক্ষ্য করলেন শান্তির মুখ পাংশু। নিজের অস্বস্তি কাটানোর চেষ্টায় শান্তিকে প্রশ্ন করলেন, তোমার কর্তার খবর কি? কার্তিকের নেশার অভ্যেস একটু কি কমেছে? মিসেস মিত্র ওরফে রমা মিত্র এদের সকলের থেকেই বয়সে গিয়েছে, অনেক অভিভাবকের ভূমিকা পালন করে থাকেন। শান্তি জানালো, হাজার বোঝালেও কর্তাদের মদের নেশা যে ছাড়ানো যায় না রমাদি, সেটা প্রত্যেক ভুক্তভোগীরাই হাড়ে হাড়ে জানে। মাঝে মাঝে রাগের মাথায় আগুন জ্বলে যায়, আবার কখনো কখনো মানুষটির প্রতি মায়াও হয়। এতক্ষণ মন দিয়ে পটাটো চিপস খাচ্ছিল মণিমালা গুপ্তা, ওকে পটাটোটা দলা মচা করতে করতে মন্তব্য করলো, এ আবার কি ঢং বুঝি না বাবা, মদের নেশা কবে যে এসে যে মানুষটাকে অশান্তি করবে তেমন স্বামীর উপর মায়া হয় কি করে?
জানি না বাবা, আমি হলে তো মণিমালাকে থামিয়ে দেন রমমিত্র। বললেন, মনে হচ্ছে শান্তি কিছু বলতে চাইছে, ওকে আত্মপক্ষ সমর্থন করতে দেয়া উচিত। শান্তিকে বললে, তোমার মায়ার গপ্পটা আমাদের শোনাতে আপত্তি না থাকলে বলতেই পারো। রমাদির আবেদন সত্ত্বেও কথাটা আড্ডায় বলে ফেলা ঠিক হবে না, হবে কি না ভাবতে কয়েক সেকেন্ড লাগলো মণিমালার। বলে উঠল, থাক না রমাদি, শান্তি যদি পার্সোনাল কথা সকলকে না জানাতে চায় সেটা। মণিমালার কথা শেষ হওয়ার আগেই শান্তি বলল, না না, সেরকম কিছু নয়, গত শনিবার রাত্রের ঘটনা, বুঝলে। তখন মাঝরাত পেরিয়ে গেছে, এমন সময় কলিং বেল বাজল। এমনিতেই মেজাজটা চড়েছিল, তার উপর দরজা একটা পাল্লা খুলে দেখি চার মূর্তি দাঁড়িয়ে। বাকিরা সমস্যারে আতঙ্কে উঠল। চার মূর্তি রাত দুপুরে, আর তুমি হুট করে দরজা খুলে দিলে। আজকাল যা সব হচ্ছে সবটা শোনো আগে। চার মূর্তি হলো কার্তিক আর ওর বন্ধুরা। বুঝলাম, ওরা ঠিক দাঁড়িয়ে নেই, টলেমলে পায়ে একে অপরকে ধরে রয়েছে। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, বৌদি, কিছু মনে করবে না, আজকের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে। আমাদের মধ্যে কে যে কার্তিক কিছুতেই ঠাওর পাচ্ছি না। আপনি যদি আপনার কর্তাকে বাড়িতে নিয়ে যান, বাকিরা ঠিকঠাক চলে যাবে। রাত দুপুরে এসব নাটক করো ভালো নাটক করা ভালো বলো? আমার মাথায় তখন আগুন জ্বলছে। হঠাৎ এক মূর্তি প্রায় চুপ করে সদর দরজার সামনে এসে বলল, বলাই বাহুল্য, প্যাসেজের আলোয় দেখলাম তিনি আমার স্বামী দেবতা। ততক্ষণে ওর প্রাণের বন্ধুরা পিঠ টান দিল। কি মুশকিল বলো দেখি, কেউ দেখলে কি বলবে? কোনো মতে এটাকে হাতে কাঁধে তুলে মানুষটাকে সদর ঘরের ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কানে এলো মিনসে বিড়বিড় করে কি যেন বলছে, ঠিক বুঝতে পারলাম না। মণিমালা বলল, বলবে আবার কি? বলবে আবার আর কখনো ও জিনিস ছোঁবো না লক্ষ্মীটি। এই তোমার পা ছুঁয়ে বলছি, এই সব বস্তা পচা প্রতিশ্রুতি। শান্তি বলল, না ভাই, সেরকম কিছু দেখিনি। আমি যতই টানাটানি করে ওকে ঘরের ভিতর আনার চেষ্টা করতে লাগলাম, ও বিড়বিড় করে কি যেন বলার চেষ্টা করতে লাগলো। শেষে হেঁট হয়ে মুখের কাছে কান নিয়ে যেতে শুনতে পেলাম, আমাকে ছুঁবে না প্লিজ, আমি বিবাহিত। তোমরাই বলো, এরপর কি ওই মানুষটির উপর রাগ করে থাকা যায়? গল্প এখানেই শেষ।